কিরে সোনা, তোর বাবা এখনো কেন আসে না রে বাবা? হ্যাঁ, কত দেরি হয়ে গেল, এখনো আসছে না। আমার না খুব চিন্তা হচ্ছে কখন যে তোর বাবা আসবে, কখন যে ওকে নিয়ে যাবে। মেয়েটার এখনো জ্ঞান ফিরলো না, কি যে ব্যাপার কিছু বুঝতে পারছি না। ভালোই লাগছে না। আরেকবার একটু ফোনটা কর না বাবা, দেখ না মনিটার কি অবস্থা, আমার একদম ভালো লাগছে না। আরে মা মা, আমি না বাবাকে ফোন করেছি, বাবা বললো এক্ষুনি আসছে, বুনুর কথা শুনে এখনই আসবে বললো বাবা। হ্যাঁ, এই তো আমি এসে গেছি। কোথায় কোথায় মণিমা? মণিমা, ওই সর্বনাশ, কি হয়েছে? এ বাবা, কত রক্ত বেরিয়েছে দেখো। এ বাবা, এ বাবা, কত রক্ত বেরিয়ে গেছে। মণিমা, চল, আয় 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 মা, তাড়াতাড়ি চল, তো তাড়াতাড়ি চল, ডাক্তারখানায় নিয়ে যাই। চল 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 মা, চল চল চল। ওহ ভগবান, কেন তোর এরকম হলো বাবা? চল 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 চল। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, দেখুন 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 দেখুন, এই যে মেয়েটার মাথা ফেটে গেছে, একটু দেখুন দেখুন দেখুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল মা চল মা চল মা চল মা চল মা চল মা। রাখুন 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 রাখুন, এখানে রাখুন, এখানে বেডে শোয়ান, বেডে শোয়ান। বাচ্চাকে বেডে শুয়ে আপনি এখান থেকে যান, একটু আমাকে ট্রিটমেন্ট করতে দিন, অনেকটা তো মাথা ফেটে গেছে দেখেই বোঝা যাচ্ছে। রাখুন রাখুন রাখুন, বেডে শোয়ান। কি কি হয়েছে, কি হয়েছে দেখি দেখি, একটু মাথাটা দেখি। এ মা, অনেকটা ফেটে গেছে। এ মা, দেখি একটু, অনেক কয়টা ব্যান্ডেজ লাগাতে হবে। ইস, কত রক্ত বেরিয়েছে, দেখি একটু স্টেথোস্কোপটা দিয়ে। এ মা, রুগী তো অজ্ঞান হয়ে গেছে। না না না, বেশি কাটেনি তো, রক্তটা একটু বেশি বেরিয়ে গেছে। দেখি একটু ব্যান্ডেজ করে দিই, যাই ব্যান্ডেজটা নিয়ে আসি গা আমি। দেখি একটু, একটু এখন নিঃশ্বাস নিতে পারবেন একটু, তাও ভালো করে চেক করি। হ্যাঁ, এটা তো ঠিকই আছে হার্টবিট। এখন একটু দেখি মাথাটা, একটু মাথাটা দেখি। মাথাটা তো একটু বেশি রক্ত বেরিয়ে গেছে, একটু ভালো করে বেশি করে ব্যান্ডেজটা পড়বে মাথায়। বাড়ির লোক কে আছে, আসুন এখানে একটু। হ্যাঁ ডাক্তারবাবু, আমি আছি। দেখুন না আমার মেয়েটার এই অবস্থা, কি হয়েছে ডাক্তারবাবু? কিছু বলছে না, তখন থেকে অজ্ঞান হয়ে আছে। কি হয়েছে ডাক্তারবাবু, বলেন না একটু খুলে। আরে এত টেনশন করার কিছু নেই, একটু বেশি রক্তটা বেরিয়ে গেছে, একটু ফেটেছে বেশি করেই, তাও অসুবিধা নেই। একটা সেলাই করব আর ব্যান্ডেজ করে দেবো, আর একটা ইঞ্জেকশন দিয়ে দেবো, আর কয়েকটা ওষুধ দেবো, ওকে টাইমলি খাওয়াবেন। আর ওর এখন জ্ঞান নেই, একটু পরেই সেলাই ঠেলাই ব্যান্ডেজ করার পরে ওর জ্ঞান ফিরে যাবে। ঠিক আছে, আপনি এখন এখান থেকে যান, আমি একটু ওকে সেলাই করে ব্যান্ডেজটা করে দিচ্ছি। ঠিক আছে, যখন ডাকবো আসবেন। না ডাক্তারবাবু, আমি যদি ওর কাছে থাকি কোনো অসুবিধা আছে? আমার না বাইরে ভালো লাগছে না, আমি ওর কাছেই থাকি না। আপনি আমার সামনেই করুন না। আপনি এখানে থাকলে ভয় পাবেন, চিৎকার করবেন, আর পেশেন্টেরও অসুবিধা হবে, আমাদের এখানে কাজ করতে অসুবিধা হবে, তো তাই জন্য আপনি একটু বাইরে বসুন। আমার ব্যান্ডেজ করা হয়ে গেলে আমি আপনাকে ডাক দেবো। ঠিক আছে, আপনি এখন এখান থেকে যান। ঠিক আছে ডাক্তারবাবু, তাড়াতাড়ি করবেন, আমার না ভালো লাগছে না। ঠিক আছে, না যাই। দেখি মুছি, ভালো করে মুছে নিই, রক্তগুলো অনেকটাইতে রক্ত বেরিয়েছে। হ্যাঁ, এই কাপড়টা এখন ফেলে দিই। হয়ে গেল, এটা হয়ে গেল আমার সে করাটা, এখানে ডাস্টবিনে দিয়ে দিই। এই তো ব্যান্ডেজ করাটা আমার হয়ে গেল। এখন ইঞ্জেকশনটা আমি রেডি করে ফেললাম, এখন ইঞ্জেকশনটা দিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে দিই ইঞ্জেকশনটা। হয়ে গেল। হ্যাঁ, এখন দিয়ে রেখেছি ইঞ্জেকশনটা, আবার দেখাম। বাড়ির লোক কে আছেন, আসুন এখনই। হ্যাঁ ডাক্তারবাবু, এসে গেছি। হ্যাঁ, বলেন। আপনার মেয়ের সব হয়ে গেছে, আর আমি কয়েকটা ওষুধ দেবো, ওটা টাইমলি খাবেন। আর একটু পরেই আপনার মেয়ের জ্ঞান ফিরে যাবে, আপনি ওকে এখন নিয়ে বাড়ি যেতে পারেন। ডাক্তারবাবু, ভয়ের কিছু নেই তো? না। আমার মেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তো? না না, ভয়ের কিছু নেই, আমি সেলাই করে ব্যান্ডেজ ভালো করে বেঁধে দিয়েছি, কয়েকটা ওষুধ দেবো, ওটা টাইমলি খাওয়ালেই ও ঠিক হয়ে যাবে, কয়েকদিনের মধ্যেই মাথা শুকিয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ঠিক আছে ডাক্তারবাবু, ওকে এখন আমরা নিয়ে যেতে পারি তো? হ্যাঁ হ্যাঁ, আপনি এখন নিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ গো, কি গো শুনছো? আসো না। হ্যাঁ হ্যাঁ, এই তো আসছি। হ্যাঁ 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 হ্যাঁ, এই তো হয়ে গেছে নাকি? হ্যাঁ, এই তো এসে গেছি। হয়ে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনার মেয়ে একদম সুস্থ আছে। আর আর ঠিক হয়ে যাবে তো ডাক্তারবাবু? হ্যাঁ হ্যাঁ, ও ঠিক হয়ে যাবে, একদম ঠিক চিন্তার হয়ে কোনো যাবে। বিষয় নেই তো? না না, কোনো চিন্তার বিষয় আচ্ছা নেই। ঠিক আছে। এখন আপনি চল মা, আমার চল। মেয়েকে নিয়ে যেতে পারেন। আচ্ছা আচ্ছা, নিন নিন, ঠিক। ওকে নিয়ে এখন বাড়ি। চল মা, বাড়িতে চল। মণিমা, চল 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 মা, কিন্তু চল। ওর এখনো কিন্তু জ্ঞান ফেরেনি। কতক্ষণ লাগবে ডাক্তারবাবু জ্ঞান ফিরতে? আধা ঘন্টার মতো বাড়ি নিয়ে গিয়ে রাখবেন, তারপরে আপনার মেয়ের জ্ঞান ফিরে যাবে। আচ্ছা ঠিক আছে, চল মা, চল বাড়ি যাই। চলো মা, চলো চলো, বাড়ি যাবো মা। আয় মা, আয় আয়, আমার কোলে আয় মা, আয়, আয়, আয়। হ্যাঁ হ্যাঁ, চল চল চল। চলো গো। হ্যাঁ সোনাও আবার বাড়িতে একা একা আছে, ও চিন্তা করছে। চলো তাড়াতাড়ি চলো। আসছি ডাক্তারবাবু, আসছি। হ্যাঁ হ্যাঁ, যান যান। শোনো মা,
দরজা খোল বাবা। এই যে হ্যাঁ বুনু। হ্যাঁ হ্যাঁ বাবা, খুলি খুলি। আচ্ছা বুনু ঠিক আছে বুনু? হ্যাঁ বাবা, বুনু ওকে ওই ওষুধ দিয়েছে, সেলাই করে দিয়েছে। এত হ্যাঁ। দুষ্টুমি করিস তোরা, দেখ কি হ্যাঁ, অবস্থা হলো। এত দুষ্টুমি করিস তোরা, দেখ আছে কি হয়ে গেল। একটু দুষ্টুমি কম করবি মা। ঠিক আছে বাবা, আমি তো করিনি, বুনু তো পুতুলটা পারতে গেছিল তো আমি না করলাম, আমি ওকে না করতে করতে তো ও একাই পড়ে গেল পা পিছলে। যাই হোক, নে ওর বালিশটা দিয়ে ওকে শুয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, এই নাও শুয়ে দাও। আচ্ছা আমি আসছি, ওই দোকান খুলে রেখে চলে আসছি তো, আমি একটু আসছি, বন্ধ টন্ধ করে দিয়ে আসি। হ্যাঁ, আসার সময় না কিছু ওষুধ লিখে দিয়েছে আর কিছু ওষুধ দিয়ে দিয়েছে, তো ওষুধগুলো তো আমি নিয়ে আসছি, আর কিছু ওষুধ লিখে দিয়েছে, সেগুলো আসার সময় তুমি ফার্মেসি থেকে নিয়ে এসো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক। হ্যাঁ সোনা মা, তুই তুই বুনুর কাছে একটু থাক। হ্যাঁ, আমি রান্নাঘরে যাই, আজকে তো সারাদিন কিছু খাওয়া দাওয়া হয়নি, কারোরই খাওয়া হয়নি। আমি একটু রান্নাঘরে যাই, কিছু একটা রান্না করি, কারণ মনি উঠলে আবার ওকে খাইয়ে আবার ওষুধ খাইয়ে দিতে হবে তো। ঠিক আছে মা, ঠিক আছে, আমি বুনুকে দেখবো, ওর জ্ঞান ফিরলে আমি তোমাকে ডেকে দেবো, ঠিক আছে? তুমি যাও রান্না করে খাবার দাবার করো কিছু। ঠিক আছে মা, আমি যাই, তুই কিন্তু বুনুর ধ্যান রাখিস। হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ আমি বুনু ভালো করে খেয়াল রাখবো। ঠিক আছে, আমি যাই। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, আবার আসবো পরের পর্ব নিয়ে। তো আজকে এইটুকুই। তোমাদের যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও, আমাদের পাশে থেকো, ঠিক আছে? এই পরের পর্বে আমরা দেখাবো আমাদের মনির জ্ঞান ফেরাটা, তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তাহলে টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, টাটা। টাটা।